মাঘে রমাদান আগত, তাই না? মাঘে রমাদানের প্রস্তুতি কিভাবে নিতে হবে, কোন কোন আমলগুলো করতে হবে, এই বিষয় নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। মা তৌফিক ইল্লাহ বিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত মহব্বত করে বানিয়েছেন। কেন এমনি এমনি বানিয়েছেন? জোরে বলেন, আমার সাথে একটু হা না বলতে হবে। এমনি এমনি বানিয়েছেন? এমনি এমনি বানায় বা এমনি এমনি চলে পাগলে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় মহব্বত করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইতাম না, জিন ইনসান মানুষকে আমি বানাইতাম না, কিন্তু আমি আল্লাহ জিন আর মানুষকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। গাজীপুরের মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনি আমাকে এমনি এমনি বানায় নাই, কোনো উদ্দেশ্যহীন ভাবে বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইলিয়া আরিফুন, তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করেছেন আইলিয়া আরিফুন, যেন তোমরা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো রে বন্ধু। ভালো করে বুঝো, এই যে শাবান মাস চলে যাইতেছে, শাবান মাস শেষ হয়ে যাইতেছে, আপনি আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, যাকাত দেওয়া যেমন ফরজ করেছেন, টাকা হইলে হজ করা ফরজ করেছেন, পর্দায় থাকা ফরজ। রব্বে কারীম এর সাথে সাথে আপনার আমার উপরে রমজানের রোজাগুলো রাখার জন্য ফরজ করে দিয়েছেন। কথা ঠিক না? আমার মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো আমি রবের উপরে, তোমরা যারা আমি রবের পরিচয় পেয়েছ, আমি রবরে পাইতে হলে আসমানের দিকে তাকাও, আমি রবকে পাইতে হলে জমিনের দিকে তাকাও, আমি রবকে পাইতে হলে পরিচয় পেতে হলে তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটা বার নজর ভোলাও। দেখো দেখো দেখো, আমি আল্লাহ তামাম কায়নাতকে বড় চমৎকার ভাবে বানিয়েছি। আমি আল্লাহর কুদরত, এই যে তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ কুদরতি হাতে তোমার চেহারা কানা বানাইলাম। আবার বান্দারে, যার চক্ষু নাই সে জানে চোখের মূল্য কত। কথা ঠিক না? যার একটা হাত নাই সে বুঝে হাতের কত মর্যাদা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করেন, নামাজ দিয়ে পরীক্ষা করেন, হজ দিয়ে পরীক্ষা করেন, মাল দিয়ে পরীক্ষা করেন। এমন একটা ইবাদত রোজা, রোজা এমন একটা ইবাদত, সওম এমন একটা ইবাদত যার ভিতরে কোনো লৌকিকতা নাই। টাকা হয়েছে যাকাত দিবেন, লৌকিকতা আসে। কথা ঠিক কিনা জোরে বলেন আমার মুসলমান ভাইরা রে আমার। রমজানে দেখবেন যারা নাকি কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, আপনার ফকির মিসকিনদেরকে ডেকে ডেকে লাইন ধরায় কিনা জোরে বলেন। এই তোমরা লাইন ধরো, তারপরে কি করে 5 লাখ টাকা যদি জাকাত ফান্ডের টাকা আসে, 1 লাখ টাকার কাপড় কিনে তারপরে লাইন ধরে এটা বিতরণ করে আর বলে জাকাত দেওয়া শেষ। কথা ঠিক কিনা? অথচ আর বাকি 4 লাখ টাকাই তার পকেট
ভিতরে ঢুকিয়ে দেয়, কথা ঠিক কিনা? এই কারণে মালে আগুন ধরে, এই কারণে ব্যবসা লাডে উঠে, কথা ঠিক কিনা? জোরে বলেন আমার মুসলমান ভাইরা রে আমার। সওম রোজা এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, হে মুমিন বান্দা। মুমিন বান্দা কারা? যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর। রোজাটা আমি কেন ফরজ করেছি জানোনি? আমি আল্লাহ মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, কথা ঠিক না? আমার মুসলমান ভাইরা আমার, মাহে রমাদান আসলে সকল মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়, কথা ঠিক না? জোরে বলেন। গ্যাস বেড়ে যায়, ডায়াবেটিস কমে যায়। তো ডায়াবেটিস আমার লো, হুজুর আমি রোজা রাখতে পারবো না, সারাদিন না খাইয়া রোজা রাখা যায়? ডাক্তারে বলেছে একটু পরে পরে খাওয়ার জন্য। আবার মুসলমান ভাইরা রে আমার, অনেক যুবক আছে সারাদিন ফেসবুকে চ্যাট করে, ইউটিউবিং করে, টিকটক চালায়, ও বন্ধুরে পাবজি গেম খেলায়, কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যখন রোজার কথা বলা হয়, রোজার কথা বলার সাথে সাথে বলে হুজুর আমার গ্যাস জান বাঁচে না, কথা ঠিক কিনা? আমি বলে খাবিস, তোর কপালে রোজা নাই, তোর কপাল পুড়ে গিয়েছে। ও বন্ধু আজকেই তো দেখলাম, ও মুসলমান ভাইরা রে আমার, গাজীপুরের যুবক আজকেই তো নিউজ দেখলাম হবিগঞ্জের এক গ্রামে, বন্ধুরে আগামীকালকে যুবকের বিয়ে, নাম তার কামাল উদ্দিন। আমার মুসলমান ভাইরা রে আমার, মাগরিবের পরে নিউজটা দেখলাম হবিগঞ্জ তার জেলা। আমার মুসলমান ভাই আগামীকালকে সে বিয়ে করবে, জামাই যাবে, বর যাত্রা তার, কাঠ সাথে নিয়ে হুন্ডা চালিয়ে যাচ্ছে। হুন্ডা যখন চালিয়ে গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল। ও যুবক রে, রমজানের রোজার কথা বললে পরেই তোমার গ্যাস বেড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায়ের কথা বললে পরেই তোমার মাথা ব্যথা। আর সারাদিন মোবাইল চালাইলে, ফেসবুকে চ্যাটিং করলে পরেও মাথা ব্যথা হয় না, কথা ঠিক কিনা? যুবকদেরকে উদ্দেশ্য করে বললাম, আমি শফিকুল ইসলাম হাবিবি, আমি একটা যুবক রে, তোর দুইটা পায়ে ধইরা বলে, গাজীপুরের যুবক, হবিগঞ্জের কামাল উদ্দিনের মতো তোর মৃত্যু হতে পারে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, এই কারণে রবের দেওয়া হুকুম পালন করলে আমার রব সব জায়গায় বরকত ঢেলে দেয়, কথা ঠিক কিনা? অনেকেই বলে আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবার আল্লাহ ডেকে ডেকে বলেন, হে বান্দা রে, আমি তো তোমার উপরে জুলুম করি নাই। তোমরা এই কথাটা 1450 বছর পর মনে মনে ভাববা, এই কারণে আমি আল্লাহ বলেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে আমি রোজা ফরজ করেছি তুমি শুধু তোমাদের উপরেই না, আমি আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও রোজা ফরজ করেছিলাম। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আর মুসলমান, মাহে রমাদান হলো 12 মাসের ভিতরে সরদার মাস। মাহে রমাদান কেমন জানেননি? আমাদের এই শহরের ভিতরে হাজারো হাজার দোকানদার ভাই আছে কিনা জুড়ে বলেন। ফল ব্যবসায়িক বলে মাহে রমাদান আসতেছে, মাল মজুত করে রাখতে হবে। কাপড় ব্যবসায়িকরা বলে চাঁদ রাতে যেন বেশি বিক্রি করতে পারি, টাকা ইনভেস্ট করে আমি কাপড়গুলো বেশি বেশি ক্রয় করে রাখি, কথা ঠিক কিনা? একদম ব্যবসায়িক সে বুঝে তার ব্যবসায়ী লাভবান হওয়ার জন্য আমার
মুসলমান ভাইরা রে, আবার ব্যবসা চাঙ্গা করার জন্য, ব্যবসাটা ভালো করার জন্য আগের থেকেই প্রস্তুতি নেয়, 2 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকে। কেন কেন কেন? মাঘে রমাদানে যেন চাঁদ রাতে চাঙ্গা ভাবে ব্যবসা করা যায়। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, তারা বলে কি জানেন? ইবাদত করা আর সওয়াব কামাই করার হাইব্রিড মাস হলো মাঘে রমাদান। কথা ঠিক কিনা? সওয়াবের বসন্তকাল হলো এই মাঘে রমাদান। রমজান মাস বন্ধুরে চলতেছে। আমার মুসলমান ভাই ভালো করে বোঝেন, রমজান মাস চলাকালীন আপনি এমন মন থেকেই বলবেন মিথ্যা কথা বলতে পারবো না। কথা ঠিক কিনা? কি মিথ্যা কথা বলে মনে চাই না? রমজান ছাড়া অন্য মাসে যত কিছুই বলি না কেন, মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়ত করে, ও জিনা চুরি চামারি করে জিনার কাজে লিপ্ত হয়। কিন্তু রমজান যখন চলে, এমন মানুষের দিলের ভিতরে একটা ভয় চলে আসে, না রে না, 11টা মাস যত কিছুই করি না কেন, এই রমজান মাসে কোনো গুনার কাজ করা যাবে না। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, যুবক শুনো শুনো, তুমি কিন্তু রোজা রাখো না। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ও গার্ডিয়ান ভাইরা, বাবা যারা আছেন, মা যারা আছেন, আমার কথাটা স্পষ্ট ভাবে বোঝেন। আপনার সন্তানের শরীরটা শুকিয়ে যাবে, স্বাস্থ্যটা হ্যাংলা হয়ে যাবে, এ কারণে রাতের 3টায় সাহারি খাওয়ার জন্য, বরকতি খানা খাওয়ার জন্য ডাকেন না, তাই তো? আরে আমার ছেলেটার চেহারাটা শুকিয়ে যাবে, এত আদর। আপনি মনে রাখবেন, আপনার যেই সন্তানটাকে এত আদর করে সাহারির সময় ডাকলেন না, আপনি নির্ঘাত এই সন্তানের জন্য জাহান্নামে যেতে হবে। কারণ কি জানেন? কিয়ামতের মাঠে আপনার সন্তান যখন নাকি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে রোজা রাখো নাই কেন? যাও যাও যাও, জাহান্নামে চলে যাও। তখন বলবে, ওগো আল্লাহ, আমার আব্বা আমার আম্মা বড় মহব্বত করে আমাকে ডাকে নাই, রোজা রাখার জন্য আমাকে অর্ডার করে নাই। আমার আব্বার দোষ, আমার আম্মার দোষ। আমাকে যদি জাহান্নামে দিতে হয়, তাহলে আমার বাবারে আর মারে আগে হাজির করে। বাবা মা হাজির হবে, এরপরে জিজ্ঞাসা করা হবে যে, আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার মা বাবাকে হাজির করা হয়েছে। হ্যাঁ আল্লাহ, তো আমার মা বাবা। জিজ্ঞাসা করে দেখেন, তারা আমারে রোজা রাখার জন্য দেয় নাই, নামাজ পড়ার জন্য অর্ডার করে নাই, আমি নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই। আজকে এর জন্য জাহান্নামে যেহেতু যাব, আগে আমার বাবাকে শুয়াইয়া দেন। আমার বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব, একা যাব না, আমার মা বাবা উভয়কে নিয়ে জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে আজকে এখান থেকে ওয়াদা করেন, 10 বছর বালক যে আছে, 10 বছরের বালিকা যে সন্তানগুলো আছে, ছোট ছোট বাচ্চাগুলোরেও 1-2টা রোজা রাখানোর জন্য চেষ্টা করবেন। কে কে একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে রোজা রাখানো এবং রাখার তৌফিক দান করুক। জোরে কন্যা আমিন। আমার মুসলমান ভাইরা রে আমার, রোজার মাস চলাকালীন আমার রব বলে কি জানেন? ও জান্নাতের ফেরেশতারা শুনো, মাঘে রমাদান চলতেছে, তাড়াতাড়ি জান্নাতকে সুসজ্জিত করো। আমার বান্দাগুলো সারাদিন খায় না, আমার বান্দাগুলো সারাদিন খায় না, পান করে না, আমার বান্দাগুলো তারে আমি ভালো করে পরীক্ষা নেই, ও সেই সাহারের সময় খানা খায়, গোটা রাত গোটা দিন চলে যায়, খানা খায় না। আমি তো আমার বান্দারে বড় পরীক্ষা নেই, কোন সময় জানবি? আমার বান্দা যখন ইফতারের পূর্ব মুহূর্তে অনেক রকম খাবার নিয়ে বসে থাকে, আমি আল্লাহ, আমি রবের হুকুম যতক্ষণ না
পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনের আযানের মাধ্যমে শুরু হয়, ততক্ষণ পর্যন্ত আমার বান্দাগুলো সুস্বাদু খাবারগুলো মুখে নেয় না। আল্লাহু আকবার। আমার বান্দারা, ও মুসলমান ভাইরা রে আমার, রোজা রাখলে পরে আমার আল্লাহ ঠকাবেন না। আমার আল্লাহ সাথে সাথে বলবে সৌমুলি ওয়া আনা আজজিবি, রোজা হলো আমার জন্য আর রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই যাজা হয়ে যাই। সুবহানাল্লাহ। রোজাটা কার? জোরে বলেন কার? ও বন্ধুরে, কাজের লোক যদি মালিকের কাজ করে, ও বন্ধু বিকাল 5টায় কাজ ছাড়লে পরে ভালো মালিক যারা সাথে সাথেই তার পাওনা পরিশোধ করে। কথা ঠিক কিনা? আমার রব যা ওয়াদা করেন সাথে সাথে পূরণ করে দেন। আমার মুসলমান ভাইরা রে আমার, হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন নাকি দেখবে জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, এরকম ভাবে জাহান্নামীরা জাহান্নামের ফয়সালা হয়ে চলে গিয়েছে জাহান্নামে, ফেরেশতারা জান্নাতীদের ঘরে গিয়ে বলবে, জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, জান্নাতবাসী শোনো, তোমরা যে জান্নাতে আরামে এসে আসো, আমার ওয়াদা করেছিল, ওয়াদা তোমাদের সব প্রতিশ্রুতি আদায় করা হয়েছে, কিন্তু একটা ওয়াদা বাকি রয়েছে রে। আমার রব, আমার আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করতে চান। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতীরা বলবে, হে ফেরেশতারা শোনো শোনো, আমার আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেন নাই নাকি? হ্যাঁ জি হ্যাঁ দিছে। ডান হাতে আমল নামা দেন নাই নাকি? হ্যাঁ দিয়েছে দিয়েছে। আমার আল্লাহ আমাদের চেহারাটা সুসজ্জিত করে দিয়েছে কিনা, নূরে নূরান্বিত করে দিয়েছে কিনা? ফেরেশতা উত্তর দিবে জান্নাতীদের কথায়, হ্যাঁ দিয়েছে তো দিয়েছে তো। তাহলে বলো শুনি, বলো শুনি, আমার আল্লাহর আর কি ওয়াদা বাকি আছে? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা রে আমার, সাথে সাথে ফেরেশতারা বলবে, এ জান্নাতবাসী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন যারা রোজা রাখবে, কি রাখবে জোরে বলেন, যারা রোজা রাখবে আমি আল্লাহ নিজে তাদের সাথে দিদার দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বলে তাই নাকি? সাথে সাথে 70,000 পর্দা সরে যাবে, আমার আল্লাহ কুদরতি দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনার আমার উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এলাকার মা বোন, সামনে রোজা আসতেছে, এমনটা যেন না হয় যে তুমি রোজা রাখো না, তোমার সন্তানকেও রোজা রাখার জন্য দেও না। তোমার সন্তান বড় লায়ক হয়েছে, স্বাস্থ্যটা কমে যাবে, এমন কাজটা করা যাবে না। আমার মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝান, নিজে নিজে আগে বাঁচবেন, এরপরে হলো সন্তান। যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসে যান, ডিউটি করেন, যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে নিজের মাথার ঘাম পায়ের পাতায় ঝরান, ওই সন্তানকে যদি নামাজের হুকুম না করেন, আমলদার না বানান, কোরআন শিক্ষা না দেন, আপনার এই সন্তানকে যদি রোজাদার না বানান, ও মুসলমান ভাইরা রে আমার, আমি বলে গেলাম রাসূলের হাদিস থেকে নির্ঘাত, আপনিও জাহান্নামী, আপনার আদরের সন্তানও জাহান্নামী। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। গাজীপুরের মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই মাহে রমাদান
মুসলমান, নিজের দিলের ভিতরে তো ভয় আসে, তাই না? আমার আল্লাহ এইটাই চাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। দেখবেন বন্ধু, সারা দিন রোজা রাখার পর হরেক রকম ইফতারি সামনে নিয়া যদি কেউ বলে তোমার 1 লক্ষ টাকা দেব, এখন রোজাটা ভাঙো, কেউ ভাঙবেন? জোরে বলেন, সম্ভব? 1 কোটি টাকা দিব, রোজাটা ভাঙো? যার দিলের ভিতরে, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, সে কখনো রোজা ভাঙতে পারে না। তার কারণ কি জানেন? এ মুসলমান ভাই, রোজাটা না ভাঙার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আমি আল্লাহকে ভয় পাও, যেন তোমরা পরহেজগার হয়ে যাও। এ কারণে বন্ধু, রোজার শিক্ষা কি জানেন? আমার রোজা, আমার দেওয়া, আমার আল্লাহর দেওয়া রোজা শিক্ষা দেয়, বান্দারে গুনার কাজ 11 মাস করেছো, এখন আর করিও না। মিথ্যা কথা 11 মাস বলেছো, এখন আর বলিও না। আমার আল্লাহ বলে 11 মাস জিনার কাজ করেছো, মাঘে রমজানে আর গুনার কাজে লিপ্ত হইও না। 11 মাস মাপে কম দিয়েছো, মাঘে রমজানে আর মাপে কম দিও না। 11 মাস সিটারি বাটপারি সব করলা। এ আমার বান্দা, আমি আল্লাহ তোমার উপরে রোজাকে ফরজ করেছি। কেন করেছি জানোনি? এই যে 11 মাস যত পাপ কাজ করেছো, পাপ কাজ থেকে যেন বিরত থেকে আমি আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে অর্জন করতে পারো। আমরা কয়েকটা রোজা রাখার পরে দিলের ভিতরে পরিবর্তন আসেনি? জোরে বলেন। বন্ধু যদি বলে, বন্ধু চল না, অমুক অমুক একটা গান চলতেছে, যাই না, সর্বনাশ, রোজা চলে, তুই আবার কি করছিস রোজার সময় আবার গান? কেন অমুক হলে ছবি চলতেছে, না রেলেও যাবো না, 1000 না 5000 টাকার টিকিট দিলেও আমি যাবো না। কারণ তার ভিতরে ঈমান আছে, আর ঈমান থাকার কারণে আস্তে আস্তে তার ভিতরে তাকওয়ার ধন অর্জন হচ্ছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা রে আমার, ভালো করে বোঝো, দিলের কান খুলে বোঝো, তাকওয়া কাকে বলে জানোনি? আমার ভাইয়েরা রে আমার, একটা ঘটনা স্মরণ পড়ে গিয়েছে, তাকওয়া দিয়ে আপনাদেরকে একটু বোঝাই, ভালো করে বোঝেন। সংক্ষিপ্ত আকারে বলছি রে বাজান, তাকওয়ার ধন যদি অর্জন করতে হয়, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় যখন নাকি সব কিছু করার সুযোগ আছে। ও বন্ধুরে, 10 তলার উপরে অন্দরমহলের ভিতরে কোন নারী নিয়ে বসে আছো, জিনার কাজে লিপ্ত হইবা, ঠিক সেই মুহূর্তে ও বন্ধুরে তোমার দিলের ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেল, না রে না, আমি 7 তলার উপরে অন্দরমহলের ভিতরে জিনার কাজে লিপ্ত হব। এখন আমার বন্ধু দেখে না, বাবা নাই, মা নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু একজন দেখে, তিনি হলেন কে? আওয়াজ হয় নাই? কে? কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখে। সুতরাং আমার এই কাজ করা যাবে না, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, যে আপনার টেবিলের নিচে ঘুষ নেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না। কেন কেন দেওয়া যাবে না রে বন্ধু? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কারণ আপনার দিলের ভিতরে তাকওয়া অর্জন হয়েছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? গজল ছোট কালে শুনতাম, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যাহারি নামে হয় আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের। ছোট কালে গজলটা শুনেছিলাম যখন মক্তবে পড়ি, এখন হঠাৎ করে মনে পড়লো, ভাইজান তাকওয়া কাকে বলে একটু ভালো করে বুঝেন। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এখনো জন্মও হয় নাই, মা ফাতেমাতুজ জাহরা, তার এখনো উম্মুল খায়র ফাতেমার এখনো বিবাহও হয় নাই। এর আগে
এখন সবে মাত্র ওনার বাবা, হ্যাঁ, ওনার বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যুবক, তাগড়া যুবক। কি যুবক? জুড়ে বলেন না। 32 বছর বয়স। উনি জিলানি নগর থেকে বের হলেন ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তৎকালীন সময় ব্যবসা করতেন। তো তিনি জিলানি, আসলে ওই নামটা ছিল গিলানি, এখান থেকে হলো জিলানি। তো জিলানি আর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহির নামও সেখান থেকেই হয়েছে। আমার মুসলমান ভাইরা রে আমার, আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির বাবা। তিনি মাত্র 32 বছর বয়স, তাগড়া যুবক, ব্যবসার জন্য জিলানি নগর থেকে বের হলেন, ইয়ামানের দিকে যাচ্ছেন। আমার মুসলমান ভাই, আল্লাহওয়ালা যুবকরা যে আল্লাহওয়ালা হয়, দিলের ভিতরে যে তাকওয়া থাকে, এটার একটা উদাহরণ নেন। আমার মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লেখে আবু মুসা সালেহ জঙ্গি, আবু মুসা, হ্যাঁ, জঙ্গি সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যাচ্ছেন। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ব্যবসার জন্য যাচ্ছেন। 3 দিন হয়ে গেল, উনার সাথে খাবার দাবার যা ছিল মোটামুটি শেষ। মোটামুটি কি শেষ? আমার মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝেন। আবু মুসা সালেহ রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। 3 দিন হয়ে গেল, খানা নাই। আমার রবের কাছে বলে, আগা দেখতো নেহি মেরা তু কোই শৈ ভি নেহি মেরি, জো তু মেরা তু সব কুছ মেরি, ফলক মেরা জমি মেরি। শাইখ আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে, নদীর ঘাট দিয়ে, নদীর পার দিয়ে হাঁটতেছে। আমার আল্লাহর কাছে রিজিক চাইতেছে, রিজিক। ওগো আল্লাহ, 3 দিন হয়ে গেল, খানা নাই, আমার সাথে যা ছিল সব শেষ। ওগো আসমানের মালিক, আগার একটু দেখি মেরা তো কোই শৈ ভি দেখি মেরি। ওগো আসমানের মালিক, তুমি আমার এই মুসাফির পরপার জীবনে তুমি যদি আমার হয়ে যাও, তাহলে আমার সব কিছু আছে। ওগো আসমানের মালিক, আর তুমি যদি আমার না হও, তাহলে আমার কোনো কিছু নাই। তুমি তো পারো রিজিকের ব্যবস্থা করতে। ও বন্ধুরে, শেখ আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই কবিতাগুলো বলতেছে আর কান্নাকাটি করতেছে। আগার একটু নেহি মেরা তু কোই শৈ ভি নেহি মেরি, জো তু মেরা তু সব কুছ মেরি। ওগো আল্লাহ, তুমি যদি আমার না হও, তাহলে আমার কিছু নাই। ডানে তাকালেও নাই, বামে তাকালেও নাও, পিছনে তাকালেও কাউরে পাই না, সামনে তো নাই নাই নাই। ওগো আল্লাহ, আর যদি তুমি আমার হয়ে যাও, ডাইনে তাকাইলেও তুমি, বামে তাকাইলেও তুমি, পিছনে তাকাইলেও তুমি, সামনে তাকাইলেও তুমি, সব জায়গায় তোমারই দেখি। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, শেখ আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নদীর ভাইটাল দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে দেখেন, আপনার নদীর স্রোত দিয়ে একটা ফল যাচ্ছে ভেসে, সাদা রঙের ফল, যেটাকে কিতাবে লেখা হয়েছে সেফ ফল। আমার মুসলমান ভাইরা আমার, দোয়া করার পর আল্লাহর ওলি তাকিয়ে তাকিয়ে দেখতেছে, নদীর জল, নদীর পানি দিয়ে ভাইটাল দিকে ফলটা ভেসে ভেসে যাইতেছে। তিনি মনে করলেন যে আমি 3 দিনের ক্ষুধার্ত, আমার আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যার বিশ্বাস যতটুকু, আমি তো দোয়া করেছি, আমার রব হয়তো বা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই তো দেখা যায় সেফ ফল বেশি বেশি যাইতেছে। তিনি তো 3 দিনের ক্ষুধার্ত, সাথে সাথে সেফ ফলটা নিয়ে পানিতে ধুয়ে তিনি খেয়ে ফেললেন। 3 দিনের ক্ষুধার্ত। ও মুসলমান ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই সেফ ফলটা খাওয়ার পর দেখেন, একটা মানুষ 3 দিন যাবত খায় না, জান যায়, ওই মুহূর্তে তো তার জন্য খাওয়া এটা একবারে জায়েজ, তাই না? জান বাঁচানোর জন্য। কিন্তু যখন নাকি ফল খাইলো, ফলটা খাওয়ার পর যখন নাকি
নাকি শরীরের ভিতরে চেতনা আসলো, একটু সুস্থতা সুস্থতা লাগে। ও বন্ধুরে, আল্লাহর ওলি বড় চিন্তায় পড়ে গেল, হায়রে আমি কার গাছের ফল খাইলাম, কোথায় থেকে আসলো, আমার জন্য তো এই ফল খাওয়া জায়েজ হয় নাই, জায়েজ হয় নাই। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আমার জন্য এই ফল খাওয়া জায়েজ হয় নাই। এই ফল কোথায় থেকে এসেছে? এই ফলের বাগানের মালিক রে বের করা দরকার। চিন্তা করলেন, যেহেতু নদীর স্রোত দিয়ে ফলটা বেশি বেশি বাট্টেল দিকে যাচ্ছে, তার মানে নদীর উজান দিকে হয়তো বা কোথাও না কোথাও বাগান আছে, এরপরে হয়তো বা ফলটা ভেসে ভেসে আসছে। তিনি এই মালিককে বের করার জন্য 3 দিন 3 রাত হেঁটে হেঁটে উপর দিকে উজান দিকে গেলেন। যেতে যেতে বন্ধু কিতাবে লেখে শেখ আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি গিয়া দেখেন ঠিক নদীর পাড়ে একটা বিশাল সেব ফলের বাগান। সেব ফল টুকা টুকা ফল ধরে আছে, পানির সাথে মিশে আছে, পেকে পেকে ফলগুলো পড়ছে আর নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বাগানের মালিককে ডেকে বললাম, বাগানের মালিক দারোয়ান কোথায়? সালাম দেওয়ার পর বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি একজন মুসাফির, দূর বহু দূর থেকে আমি এসেছি। ভাইজান আমি তো একটা ফল খেয়ে ফেলেছি। ও ভাইজান ভালো করে বুঝেন, আমি তো ফল খেয়ে ফেলেছি, অনুমতি ছাড়া। এই বাগানের মালিককে আমাকে একটু আপনি পরিচয় করিয়ে দিবেন নাকি? ও বন্ধুরে ভালো করে বুঝেন, কত বড় আল্লাহর ওলি, তাকওয়া কতটুকু আছে। শেখ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি মালির কাছে কথাটা বলল, মালি ডাইরেক্ট আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ সাইবিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেল। জিজ্ঞাসা করল, আসসালামু আলাইকুম, ওগো আমার মালিক, দূর দূরান্ত থেকে একটা যুবক এসেছে, 3 দিনের ক্ষুধার্ত ছিল, খানা পাই নাই, আল্লাহর দরবারে দোয়া করেছে, বাগান থেকে একটা ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল। ও আল্লাহর ওলি, পানি তো যখন নাকি ভেসে গেল, এই লোকটা, এই যুবকটা অনুমতি ছাড়া ফলটা খাইলো, এখন আসছে ফল খাওয়ার কারণে তার সে নিজে অপরাধী মনে করতেছে, এখন মাপ চাওয়ার জন্য আপনার কাছে এসেছে। আল্লাহু আকবার। এই যুবক, কত ফল চাচার গাছ থেকে অনুমতি ছাড়া খেয়ে ফেলি, রাস্তাঘাটে বড়ই যখন হয় বড়ই গাছে ঢিলা মেরে খায়, আম গাছের তো কোনো হিসাবই নাই। তুমি কি জানো এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক। অনুমতি ছাড়া খাইছো তো আল্লাহর দরবারে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, নির্ঘাত কথা ঠিক কিনা? শেখ আবু মুসা সালেহ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ সাইবির রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। আসসালামু আলাইকুম চাচা যান, আশা করি ভালো আছেন। আমি তো জিলানি নগর থেকে এসেছি, সফরে বের হয়েছিলাম, 3 দিনের ক্ষুধার্ত, এই ঘটনা আমার দিলের ভিতরে ভয়। এই সেফ ফলের দাবি যদি আপনি না ছাড়েন, তাহলে এই সেফ ফলের দাবি না ছাড়ানোর কারণে কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ সাইবিরি রহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি। দেখেন ওলির ঘর থেকে ওলি হয় কিনা। আব্দুল্লাহ সাইবিরি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। তিনি চিন্তা করলেন, আমার একটা মেয়ে আছে উম্মুল খায়র ফাতেমা, সুতরাং তাকে তো পাত্রস্থ করতে হবে। আমি তো এরকম ইমানদার তাকওয়াওয়ালা যুবক চাচ্ছিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার সাথে সাথে চিন্তা করলেন, না রে, এই যুবককে মাফ করা যাবে না। আমি এই যুবককে 12 বছর আমার কাছে রেখে আমি কি করব? তারে মোটিফাই করব, আল্লাহর ওলি বানাবো, তাকওয়া অর্জন করাবো, তারপরে আমার মেয়ের জন্য তাকে তৈয়ার করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাইবির রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা, আমাদের বংশটা বড় খারাপ, আমরা কেউ রে ক্ষমা টমা করি না, এই সেফ ফলের দাবি ছাড়বো না রে বাবা, ছাড়বো না। বলতেছে, চাচা যান, এর দাবি ছাড়ার জন্য আপনি যা যা বলবেন, শর্ত যা দিবেন, সব আমি রাজি। চাচা তারপরেও বলেন, আমারে ক্ষমা করবেন নি?
আমার মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, এই তো পাইছি রে সুযোগ, এই তো পাইছি, আমি এই ছেলেটারে মানুষের মতো মানুষ করব, তারপরে আমার মেয়েটাকে পাত্রস্থ করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। শাইখ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ আপনি যা বলবেন আমি তা করব। আল্লাহর ওলি আব্দুল্লাহ সাইমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কি জানেন বাজার, আজকে থেকে 12 বছর আমার ঘরে কামলা খাটবা, কামলা বুঝেন তো, কাজের লোক হিসাবে থাকবা, আমার ওই সেফলের বাগান যেটা সেটা দেখ নিয়াস করবা, দেখাশোনা করবা। 12 বছর পরে আমি আব্দুল্লাহ সাইমিনী চিন্তা করে দেখব ওই সেফলের দাবি ছাড়া যায় কিনা। চিল্লে বলেন না আল্লাহু আকবার। দিন যাচ্ছে তো যাচ্ছি, 12 বছর কেটে গেল, সংক্ষিপ্ত আকারে বলছি 12টা বছর কেটে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ সাইমির রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম মালিক, আমার 12টা বছর হয়ে গেল আপনার গোলামি করতেছি, আজকে তো 12 বছর পূর্ণ হলো। মালিক আমার, ওই সেফলের দাবিটা আপনি ছাড়বেন কিনা, ছেড়ে দেন না, আমাকে মুক্তি দেন। আল্লাহর ওলি ডেকে বলে, শোনো যুবক, 12 বছর তোমারে আমি মোটিফাই করছি, এখনো পর্যন্ত তোমারে আমি মাফ করব না। আর একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, আমার একটা বালেগা মেয়ে, নাম হলো উম্মুল খায়র ফাতেমা, এর চক্ষু নাই, আন্দা, হাত নাই, একবারে ধরতে পারে না, পা নাই লুডা, এরকম খোতা একটা মেয়ে আছে রে, এই মেয়েটারে তুমি বিবাহ করবানি, তারপরে আমি সেফলের দাবি ছেড়ে দেব। আল্লাহর ওলি শেখ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে বলে, ও রব, তুমি তো ওই সেফলের দাবিটা ছাড়ানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছো, আমি ওগো আমার মালিক, আপনার শর্তটা আমি মেনে নিয়েছি। আপনার ওই বুবা কথা বলতে পারে না, আন্দা চোখে দেখে না, লুলা হাঁটতে পারে না, এরকম অখেজু মেয়েটারে আমি বিবাহ করব, তারপরেও বলেন আপনি দাবি ছাড়বেন নি। আল্লাহু আকবার। শাইখ আবু মুসা সালেহ রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর সাথে সাথে আব্দুল্লাহ সাইমিরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ বাগানের পাহরে যত আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আজকে আমি আমার মেয়ের জামাইয়ের জন্য বাজার করতে যাব। আল্লাহু আকবার। বাজার করতে গেলেন, নিজের হাতে গহনা কিনলেন, নিজের হাতে অর্নামেন্টস কিনলেন, যাবতীয় বেয়ার বাজার, বিয়ার বাজার সব করে যখন নাকি বিবাহ পড়ালেন আর মহারানা নিজ থেকে আদায় করে দিলেন, এবার তো যখন নাকি প্রথম রাত্র হবে, বাসুর ঘরে ঢুকায় দিল। ও মুসলমান ভাই, কেমন যুবক দেখেন, যখন দরজা খুলে ভিতরে ঢুকলো, বন্ধুরে চেহারা থেকে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। দৌড়ে আল্লাহর ওলি শাইখ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে শ্বশুরের কাছে গেল, ওগো আমার শ্বশুর, আপনি বললেন আন্দা, এই মেয়ের তো চোখ আছে, আপনি বললেন লুলা, ওই মেয়ের তো পা আছে, আপনি বললেন কালো কুসকুসে, আমি তো দেখি এই চেহারার ভিতর থেকে যে নূর বাইর হইতেছে, এটা হলো আপনার 15 তারিখের চাঁদ রেও হার মানাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাইমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবা, প্রথম দিন যখন এসেছিলে আমি ভেবেছিলাম তোমার মতো যুবক আমার দরকার আমার এই মেয়েটাকে দেওয়ার জন্য। শোনো শোনো, 12টা বছর আমি তোমারে মডিফাই করলাম, আমি তোমারে তাকওয়া অর্জন করাইলাম। যাও যাও যাও, তাকওয়া আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরের ভিতরে আছে বিদায় এই পুরস্কারটা আমার রব তোমার জন্যই রেখেছে। সুবহানাল্লাহ। এই যে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির সাথে বিবাহ হলো কার? উম্মুল খায়র ফাতেমা। আর এই দুইজনের মিলনেই জন্ম হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। শাইখ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যদি অন্তরের ভিতরে তাকওয়ার ধর্ম অর্জন না করত, তাহলে কখনো এই পুরস্কার পাওয়া যেত না। মাহে রমাদান আসতেছে, আমাদের তাকওয়ার ধর্ম অর্জন করতে হবে। গুনার কাজ করা যাবে না, ওজনে কমতি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা কে কে রোজা রাখবে একটু হাত উঠাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সংক্ষিপ্ত কথার উপরে আমল করার
তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ